creativity, activity, everything will be done here. Third is completely play area, আর no books, no pencil, color pencil, everything will be done বাহ, here. খালি হাতে চলে আসবে না? হ্যাঁ, ওরা মানে খেলার জন্য শুধু আসছে। Bring me a sound box, then they will learn phonic sound also in that way. Gen Z is not allowed for traditional Yes, learning. Hygiene maintain করার জন্য these are the rules they will see every day, they will learn. যেরকম স্কুল আমি চিন্তা করেছিলাম, যেরকম স্কুলের সিস্টেম আমি চিন্তা করেছিলাম, সেরকমই একটা স্কুল দর্শকবৃন্দ খোলা হয়েছে। আপনারা অবাক হবেন, না বই লাগবে, না খাতা লাগবে, না ব্যাগ লাগবে, কিছুই লাগবে না। বাচ্চারা এখানে এসে পড়াশোনা করবে এবং খালি হাতে আবার ঘরে যাবে। দর্শকবৃন্দ, একদম প্র্যাকটিক্যাল লার্নিং, যেটা জেনারেলি আমরা জাপান, কোরিয়া এইগুলাতে, যে চাইনাতে, সেই এজ ইট ইজ এডুকেশন সিস্টেমটা করানো হয়। বাচ্চারা ব্যাগ নিয়ে যায় না, কিছু নিয়ে যায় না, শুধু যায়, গিয়ে সেখানে গিয়ে পড়াশোনা করে আবার চলে আসে। এবং সেরকম একটা স্কুল আমাদের শিলচরের দুধপাতিল পার্ট 5-এ খোলা হয়েছে, জেন জি। এবং সেই জেন জেড সেই জেন জেডটা ওপেনিং হয়ে গেছে, কালকেই ওপেনিং হয়েছে এবং আজকে আসলাম। কি ফ্যাসিলিটিস আছে, আপনাদের যদি বাচ্চাদেরকে ভালো স্কুলে দিতে চাইছেন, আমি রিকমেন্ড করব এই স্কুলটা আপনারা একবার ভিজিট করবেন, কারণ এই স্কুলে আপনাদের মন মতো বাচ্চাদের পড়াশোনা করা হবে। দর্শকবৃন্দ, মানে কি সিস্টেম, সেটা অ্যাডভান্সড সিস্টেম এখানে নিয়ে আসা হয়েছে। চলুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে শিলচর থেকে দুধপাতিল পুল পার হয়ে রাইট সাইডে যে সময় ঢুকবেন, ইটখোলা ঘাট আসা রাস্তা, এটা হচ্ছে সেই দুধপাতিল পার্ট 5। এবং লেফট সাইডে আপনারা এই যে বোর্ডটা পেয়ে যাবেন, জেন জেড। এখানে আপনাদের এডুকেশন থ্রু এক্সপ্লোরেশন, প্রি নার্সারি, নার্সারি, কেজি 2026-এ একটা প্রি স্কুল এখানে খোলা হয়েছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে রাস্তা থেকে একটু ভিতরে, ওই যে দেখতে পাচ্ছেন এটা, তার জন্যই কিন্তু এখানে আপনারা সব সময় সেফ হয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারবেন। এটা এখনও কনস্ট্রাকশন চলছে। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাতে হবে আপনাদের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে গার্ডেন থেকে শুরু করে সব কিছু এখানে করানো হবে। বিরাট বড় জায়গা, রাস্তা থেকে দূরে, সেই জন্য সম্পূর্ণ সেফ। এবং এখানে ঢুকবেন, এখানে বাচ্চাদের গার্ডেনিংয়েরও ব্যবস্থা ওনারা করে রেখেছেন, মানে এখানে বাচ্চারা এসে গার্ডেনিং কীভাবে করেন এই সব কিছু ওনারা শিখবেন। এখানে একটা পোস্টারও, অ্যাস্ট্রোনটের একটা পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা জায়গা। এবং এদিকে আপনারা গেলে, এই যে এখনও কনস্ট্রাকশন চলছে, এখন যেহেতু প্রি নার্সারি, তো এখানে যতগুলা জিনিস প্রি নার্সারির জন্য যতগুলা জিনিস দরকার সব কিছু এখানে রাখা হয়েছে, যাতে বাচ্চারা সেইখানে খেলাধুলা করে পড়াশোনা এখানে করতে পারবে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম হলো জেসমিন মজুমদার, এন্ড আই এম দ্য ফাউন্ডার অফ জেন জি প্রি স্কুল। আর এটা অ্যাড্রেস হয়েছে দুধপাতিল ইটখোলা ঘাট নেয়ার লস্কর হার্ডওয়্যার। আচ্ছা, তো এটাতে মানে ওয়াই জেন জেড? Gen Z because it relates to today's generation's kids. And also our aim is to nurture the confidence and the innovativeness, creativeness of today's child. So this is our motto. এখানে আমি শুনলাম আপনাদের এখানে নাকি নো বুকস এরকম কিছু স্লোগান, কি স্লোগান সেটা? হ্যাঁ, আমাদের স্কুলে, প্রি স্কুলে আমি ইউনিকনেস রাখছি, নো ব্যাগস, নো কপিজ, নাথিং। 95% of it is practical things. They will learn when they will use their own hands, and they will move, they will do their daily course. We have kept gardening, we have kept hygiene, we have kept lots of things, discipline ta maintain korar concept ta rakchi. So when they will do daily, then they will understand and they will learn in that way. তো এখন গার্জিয়ানের একটা প্রশ্ন থাকতে পারে, একটা চিন্তা থাকে যে যদি বই না আনে তাহলে শিখবে কিভাবে? For that we have a portfolio file of every student. Whatever they do in class, we will record it in a very minutely. We will record of each student. Ora ki korche, kichu if any student have any progress, we will record it. And monthly ekta parents meeting hobe, oi parents meeting e amra file ta oderke display korbo, ar ki ora progress korche ei bhabe ora maintain korbo. মানুষের একটা চিন্তা ভাবনা, আমাদের যেহেতু উই আর ইন্ডিয়ান, তো আমাদের একটা চিন্তা ভাবনা থাকে, আমরা বই যদি না নিই আমরা পড়াশোনা করতে পারবো না, তো সেটা থেকে গ্রো হবে। বা আপনার যে এডুকেশন যে সিস্টেম যেটা, সেটা কোন জায়গার সিস্টেম আপনি কপি করেছেন? আমি actually influence, I will not say I am copying, okay, but I will say I have my background is also like this. I've got the inspiration from Japanese, Chinese, then Korean. This they have other way of nurturing the child, pre is school child. So oita ami actually
I'm trying to bring that system here. এখানে প্রি স্কুলে আমি অনলি বুকসের সঙ্গে ডিল করার জন্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অল থাকে, বাট আই ওয়ান্ট ইট টু বি ডান organically, then they will learn in a more better way. তো মানুষের একটা চিন্তা ভাবনা থাকে না যে অর্গানিকলি আপনি যদি করেন, একটা চিন্তা ভাবনা থাকে হয়তো গ্রো হতে পারবে না, তো এরকম কনফিউশন যদি থাকে মানুষের, থাকতেও পারে, তো আপনি সেটাতে কি বলতে চান? আমি এটাই বলবো যে ওরার প্রোগ্রেসটা আমরা রেকর্ড করব ভিডিওর থ্রুতে, কালচারাল স্পোর্টস যেটাই থাকে ওইটা আমরা প্র্যাকটিক্যালি রেকর্ড করব। আর ইন দ্য বিগিনিং অফ দ্য সেশন উই উইল টেক এভরি প্যারেন্টস রেকর্ড, যে পার্টিকুলারলি আপনার বাচ্চার কি মানে উইকনেস আছে, বা উইকনেস বলবো না, বাট কি ট্যালেন্ট আছে, আর কি কোন সেকশনে ওরার, সাপোজ এনি স্টুডেন্ট হ্যাভ প্রবলেম ইন কালার্স অ্যান্ড অল, তো এটা আমরা মানে রেকর্ড করে ওইটা আমরা থ্রু আউট দ্য সেশন উই উইল ট্রাই টু আইডেন্টিফাই দ্য উইকনেস অ্যান্ড অল, অ্যান্ড উই উইল প্রোগ্রেস, মেক ইট আ প্রোগ্রেস। ওকে, তো এখানে কি কি করাবেন আপনারা এখানে স্পেশালি প্রথম যদি যে কোনো স্টুডেন্ট যদি আসে? Especially we have kept our classroom in 3 sections. এটা হলো like learning table where I will do orally and they will listen here, conversation and all they will do here. Second section আমরা রাখছি activity, hands on, anything like creativity, activity, everything will be done here. Third is completely play area where they will, you know, when they play they have no boundaries, they have no limits, তো এখানে ক্রিয়েটিভিটিটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়, তো এটা আমি রাখছি ওরার ক্রিয়েটিভিটি দেখার জন্য। এন্ড এখানে না, হ্যাঁ, এটাতে আছে ওই যে লাইব্রেরি সেকশন আছে, তারপরে পেইন্টিং, আর্টস এন্ড ক্রাফটস এর জায়গা তো আমি একটা জিনিস রাখছি, ইউনিকনেস। দিস আই হ্যাভ কেপ্ট, আই উইল শো ইউ হিয়ার। এই যে আচ্ছা, অনেকটা ব্রাশেস, ক্রেয়ন্স, ডিফারেন্ট দিস ওয়ান স্লাইমস অ্যান্ড দেন পোস্টার কালার্স অলসো। এটা মানে আমি এর জন্য রেখেছি আর্টস ক্লাসে যদি আমরা অ্যাডমিশন নেই তাহলে দেখি অ্যাকর্ডিং টু দ্য এজ, 3-4 ইয়ার্স অফ এজ দে গিভ ক্রেয়ন কালার্স অনলি, এটা লিমিটেড থাকে বাচ্চার জন্য। আমি এখানে ওয়াটার কালার দেবো, পোস্টার কালার দেবো, ক্রেয়ন, স্কেচ পেন, তো ওইটাতে ওরা মানে মোটর স্কিলস যেটা আছে বা ক্রিয়েটিভিটি আছে ওরা হ্যান্ডেল করাও চিনবে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন সবকিছু, মানে ওরা দে উইল ডু ম্যাথস হিয়ার এন্ড দে উইল লার্ন অলসো, ক্রিয়েটিভিটিও বাড়বে। ওটার উপর এই সব জিনিসগুলো যেগুলো আছে এগুলো সব আপনি প্রোভাইড করবেন? হ্যাঁ, আমি সব প্রোভাইড করব, কিছু মানে আনতে হবে না ঘর থেকে। আর নো বুকস, নো পেন্সিল, কালার পেন্সিল, এভরিথিং উইল বি ডান। বাহ, খালি হাতে চলে আসবে না? হ্যাঁ, ওরা মানে খেলার জন্য শুধু আসছে। আরে বাহ, ওইটাই তো বাচ্চাদের যে সময় বই নিয়ে আসবে না, তো বাচ্চাদের মনেও একটা জিনিস থাকবে, বই নিয়ে যাচ্ছি না তো টেনশন নেই, গিয়ে খেলা করবো, হ্যাঁ, এরকম একটা চিন্তাধারা থাকবে না? ওইটা কনসেপ্টটাই আমি মানে ট্রেডিশনাল ওয়ে অফ লার্নিং যেটা বলে ওইটা আমি মানে রিমুভ করে দিয়েছি। জেন জি ইজ নট অ্যালাউড ফর ট্রেডিশনাল লার্নিং। আর আরেকটা জিনিস আমি দেখছি যে অন্য প্রি স্কুলে, নার্সারি, কেজিতে এটা থাকে যে ম্যাক্সিমাম আওয়ার্স ওরা রাখে, এত বেশি টাইম রাখে। হ্যাঁ, ওইটা টাইমটাও মানে এত সময়, আই উড সে 15 মিনিটস অলসো দে কান্ট স্টে কনসিস্টেন্টলি। তো আমি এর জন্য একটা সেশন আমি 1 hour 30 মিনিটস এরকম রাখছি, সো দ্যাট 15 minutes or 10 minutes এর একটা কনসেপ্ট হবে। সাপোজ ইফ ইউ আর ডুইং গার্ডেনিং সাবজেক্ট দেন ইট উইল বি অনলি ফর 10 minutes and very playful way I have kept, nothing like learning sit down and listen, no, they will do on their own, they will learn. বাহ, কি বাত! এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদেরকে, আর এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য আপনি খুব সুন্দরভাবে রেখেছেন না? হ্যাঁ, হ্যান্ড ওয়াশের এটা মানে হাইজিন মেনটেন করার জন্য, দিস আর দ্য রুলস, দে উইল সি এভরিডে, দে উইল লার্ন। এটা আমার মুখে কিছু বলার না, পিকচার রেখেছি, ওরা দেখবে, দেখে আই লেভেলে রেখেছি সবকিছু জিনিস, মানে ওরা আই লেভেলে রেখেছি, সো দ্যাট দে ক্যান সি র্যান্ডমলি, দে উইল সি, দে উইল লার্ন, দে উইল কপি অলসো সামটাইমস থ্রু দ্য পিকচার। বাথরুমের জন্য আমি রেখেছি এটা পিকচার রেখেছি, বাথরুমে কি করা হয় ওইটাও রাখছি। তারপরে আরেকটা জিনিস রেখেছি এক্সট্রা পটি, ইফ বিজি, বাথরুম ইজ বিজি, দেন এক্সট্রা আই হ্যাভ কেপ্ট সো দ্যাট দে ক্যান ডু এক্সট্রা দিস ওয়ান, আই হ্যাভ দ্যাট। এখানে আরেকটা জিনিস ব্রাশিং কনসেপ্টও রেখেছি, উই উইল ডু হিয়ার লাইক দিস, এটা ডার্ক করে, তারপরে ওয়াইপ আউট, then they will learn the brushing concept also, brushing কেন করতে হয় এটা মানে ওরা জানার জন্য। and then kept some wipes also, clothes also, ওরা টিফিন খাবে যে সময়, খাওয়ার পর ক্লিনিং নিজে ওরা করার চেষ্টা করবে, that they will learn the hygiene, discipline, everything they will do on their own. এখানে কি আছে টুলস? হ্যাঁ, I will show. এখানে আছে শুধু লেটার্স এর ইয়ে,
very আচ্ছা, আচ্ছা। colorful letter boxes so that they can identify the colors and also এক একটা বক্সে আমি রাখছি এটা কাস্টমাইজড আছে এই যে লেটার পিকচার্স ওকে ওকে সো এইগুলা ওরা অ্যাক্টিভিটিস করবে পিকচার্স এর থ্রু এন্ড দেন এটা এখানে লেখা হবে স্মল লেটার এ ক্যাপিটাল লেটার এ সো সামটাইমস আই উইল সে bring me small letter a box they will identify letters small letter capital letters also in that way sound also kono kono সময় বলতে পারি যে bring me a sound box then they will learn phonic sound also in that way তো আমি মানে কনসেপ্টটা এইভাবে রাখছি যে আলাদা আলাদা মানে টাইম লাগে না বিকজ দে হ্যাভ অনলি 2 hours সো দে উইল একটা কনসেপ্ট করলে একটা অ্যাক্টিভিটি করলে ওইটাতে সবকিছু মানে কভার আপ হয়ে যায় বাহ এরকম রেখেছি এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটির জিনিস এখানে রেখে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা ভালোভাবে অ্যাক্টিভিটি করতে পারবে হ্যাঁ না ক্যারেক্টার ডিসপ্লে অলসো ইজ দ্যাট ডক্টর ডিসপ্লে when we will do doctor day then we are planning to bring some doctors also is if possible and then traffic police traffic this one rules also we have kept this driving directions all will be done here gardening or section গার্ডেনিংটা আমরা একটু দেখবো কি যে আছে হ্যাঁ চলো এখানে এন্ট্রান্সে আছে ওই যে সয়েল দে উইল ডু ইট ইন দেয়ার ওন হ্যান্ডস দে উইল পিক আপ দিস টুলস আর দেয়ার ছোট ছোট বালতি আছে ওরা নিজে পোর করবে অ্যাকশন অলসো দে উইল আন্ডারস্ট্যান্ড পোরিং ডিগিং অল দিস থিংস ওরা যে সময় নিজে করবে ডিগ বললে ওটার নামটা শিখবে ওরা তো অরেলি করলে তো এত বুঝে না প্র্যাকটিক্যালি করলে ওরা বুঝে তো এটাই স্টুল রেখেছি আর দেয়ার ওন বাস্কেটস আর এটাতে স্টুডেন্টের পিকচার লাগানো হবে সো দ্যাট when I tell bring your basket তো ওরা পিকচার দেখে নিজের ওরা ইয়ে করতে পারবে এরকম যে গার্ডেনিং এর যে সিস্টেমগুলো আমরা জাপানিজ যে স্কুলগুলোতে আমিও দেখি ইউটিউবে এগুলাতে এরকম থাকে ওরা মানে এগুলাতে খুব ফোকাস করে না হ্যাঁ প্র্যাকটিক্যাল নলেজটা আমি রাখছি আর প্র্যাকটিক্যাল ওয়েতে আর ভেরি সেফফুলি মানে ওইটা আমি চাই যে ওরা লার্ন করুক এমনি অরেলে বা এমনি একটু ইয়ে করলে মানে অরেল করলে ওরা বেশি শিখতে পারে না বা অ্যাক্টিভিটি পেপার ওয়ার্কেও মানে পেপারে ওরা ভালো মতো শিখতে পারে না তো এটা মানে এভরি কনসেপ্ট প্ল্যানস এর বারেতে ওরা শিখবে তো এটা যে সময় নিজের হাত দিয়ে মানে ওরা ইউজ করবে অ্যাকশন করবে তো ওইটা ভালো মতো শিখবে তো আপনি এখন বলে দিন আমাকে কেন এখনের যারা গার্জিয়ান তাদেরকে এই স্কুলে নিজের বাচ্চাদেরকে দেওয়া দরকার অ্যাকর্ডিং টু ইউ According to me, I have kept the name also and আজকালকের বাচ্চা যারা আছে জেন জি ধ্যান রেখে আমি এটা কনসেপ্টটা বানিয়েছি আজকাল প্যারেন্টস মানে ট্র্যাডিশনাল ওয়ে অফ লার্নিং ওইটা ভালো পায় না আর প্র্যাকটিক্যাল মানে অন্য এখন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটাও একটু চেঞ্জ হয়ে যাইতেছে হ্যাঁ চেঞ্জ হচ্ছে ইট ইজ ইন প্রোগ্রেস আই উইল নট সে কি পুরা ইটস কমপ্লিটলি change but on the process তো আমিও এই প্রসেসে আছি আর তাড়াতাড়ি শিলচরের মধ্যে এরকম একটা প্রসেসের স্কুলও তো আসলো সেটাও একটা বিরাট বড় একটা ব্যাপার হ্যাঁ ওইটাই চাই যে ইউনিকনেসটা রাখার চেষ্টা করছি আর আজকালকে বাচ্চার ধ্যান রেখে আমি ওইটা কনসেপ্টটা রাখছি one thing I would like to show you here after opening the shoes you know এখানেও পিকচার লাগানো হবে আচ্ছা আচ্ছা স্টুডেন্টস এর পিকচার so that they will understand keeping their shoes কোনটা পিকচার কোন বাচ্চার এটা রাখার পরে immediately they'll come and হ্যান্ড স্যানিটাইজ আচ্ছা হ্যান্ড স্যানিটাইজিং ওকে দিস সবকিছু আপনি পুরোপুরি মানে সিস্টেম করে আপনি রেখে দিয়েছেন না হ্যাঁ যাতে বাচ্চারা ভালোভাবে হ্যাঁ ওরা নিজে করবে ডেইলি রুটিন করলে ওরা নিজে শিখতে পারবে এটা কিছু বলার নেই পিকচার দেখবে নিজের এটা দেখবে কোনখানে কোনটা মানে লাইন আপ আছে ওরার ফেস তো এটা দেখে নিজে পিক আপ করবে তো এটাও একটা ডিসিপ্লিনও শিখবে তো ওইটাই ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জেন জি যেরকম নাম সেরকম সিস্টেম আপনারা আসতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এতদ অঞ্চলে এবং অতি শীঘ্রই তো এখানের মধুরাঘাটের ব্রিজ হবে মধুরাঘাটের ব্রিজ হলে সেই ইটখোলাঘাট মধুরাঘাটের বাচ্চারাও এখানে সেই ব্রিজ হয়ে তাড়াতাড়ি এখানে আসতে পারবে এখন যদি আসতে চান শিলচর থেকে তাহলে আপনারা সেই দুধপাতিলের ব্রিজ হয়ে আসতে পারবেন একদম 5 মিনিটের দরকার তো ভিডিওটা একটু সবাইকে পাঠিয়ে দেবেন যাতে এতদ অঞ্চলের মানুষ জানতে পারে এই জেনজি স্কুল সম্বন্ধে খুব ভালো লাগলো সিস্টেমটা যেটা আমার পছন্দের একটা সিস্টেম এরকম বাচ্চাদেরকে পড়াশোনা করানো দরকার বলে আমি নিজেই মনে করি আমার বাচ্চাদেরকেও এরকম এডুকেশন দেওয়ারও আমি চিন্তা ভাবনা রাখি তো কেমন লাগলো স্কুলটা জানাবেন ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ।